রাজুল ভাই আমার রুটি খাওয়ানো শিখা বোরের আচার দিয়েও খায় নাকি? আরো জমে যাবে কেমন ওই থালির দিলেই তো ভালো হতো। হ্যাঁ ওই থালির দিলে, হ্যাঁ আমি তো বড় থালির খাই, বুঝেননি যে বড় থালিতে খাইলে হয় কি আরামসে খাওয়া যায়, পোড়া টোড়ার ভয় থাকে না। আমরা তো গ্রামের সওয়াল, হ্যাঁ আমরা তো শহরের না যে ইয়ে হবে। এবার সেমাই রান্না করছেন কিসের জন্য? হ্যাঁ এই না না থাক থাক, আপনি ইয়ে দেন। থাক 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 থাক। ডিম দিয়ে আলুর ঘাটি কিন্তু আসলে অসাধারণ টেস্ট হয়েছে। আর মানে এইখানে মাঝারদিয়াতে এসে যদি কেউ ঘুরতে আসে, আসলে এখানে খাওয়ার মতো কোনো ওয়ে নাই, কারণ এখানে কোনো হোটেল নাই। যদি আপনাকে আসতে হয় তাহলে খাবার বেঁধে নিয়ে আসতে হবে। আর যদি কেউ মনে করেন যে এখানে ঘুরতে আসবেন, তো আমি আজিজুল ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দেব, আপনারা এসে আজিজুল ভাইয়ের বাড়িতে এসে থাকতে পারবেন বা খাওয়ার ব্যবস্থা তারা করে দিবে, কোনো সমস্যা নাই। আপনারা যদি আসতে চান তো আসতে পারেন। ভাবি অনেক কিছু করছে এখানে, তার মধ্যে হচ্ছে যে আগে ভাত খেয়ে শেষ করব, তারপর এখানে সেমাই রান্না করছে। আমি বলছি যে কেন তিনি সেমাই রান্না করছে, তো বলে যে সেমাই খেতে হবে না, ঈদের মধ্যে আসছে তাই ঈদের খাবার দিচ্ছে। হ্যাঁ এখন এখানে ঈদ চলতেছে। আমাকে দিবেন না ভাবি, না 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 না, আমি বুঝছি আছে কিন্তু আমাকে তো খাইলে সহ্য করতে হবে। আমি 2 ডিম খাই, প্রেশার আছে তো আমি খাই না। না না হাঁসের ডিম একটা খাইলে আমার মনে করেন প্রেশার উঠে যায়, প্রেশার হাই হয়ে যায়, বুঝেন নি? এমনিতেই যা খাইছে এই অনেক। এখন শুভ ভাইয়ের লেগে এখন একটাই কাজ হইলো কি, আমি চাচ্ছি যে মোটর সাইকেল আবার সব রাস্তায় না পাইতো, তাহলে প্রেশার আমাদের একটু করতেই থাকতো। হ্যাঁ মানে কি খাওয়া যায় হাঁটতে লাগাই দিতেন? খাবো কিন্তু হচ্ছে মানে 1 রুটির 4 ভাগ করে, হ্যাঁ 1 ভাগ যতটুকু হয় অতটুকু লেসেন, তাহলে নষ্ট হয়ে যাবে। ওই রুটির 4 ভাগের 1 ভাগ লেসবেন, পুরা রুটি লেসেন না দেন, রুটি নষ্ট হয়ে যাবে। এমনিতে খাবো তাই। হ্যাঁ বাসাত নিয়ে যাওয়ার জন্য আসছিস আমি, যা আসছে সব বাসাত বাঁধে দেন। বন্ধুরা যেটাই খেতে পারবো না বলছি, খেতে পারবো না, তখন বলতেছে যে সেটাই তাহলে বেঁধে দিই, বাসায় নিয়ে যান। হ্যাঁ মানে আমারে শুধু খাওয়ায় না, বাসাতে দেওয়ার ব্যবস্থা করতেছে। আচ্ছা ওটাই তাহলে কি হচ্ছে আপনার ওটা? হ্যাঁ বললেন যেটা আমার শালি হয়, হ্যাঁ বলতেছেন এটা আর বলতেছেন না, হ্যাঁ যেটা আমার শালি, হ্যাঁ বলতেছেন না শালি হয় এটা আর বলতেছেন না। কে দুলা ভাই মানে শালি বললে দুলা ভাইয়ের কাছে চাবে তাই নাকি? হ্যাঁ কোনোদিন জানো না? শাক আপনার এখন কিসে আছে? কচু শাক আর অন্য শাক তুলে দিলে ফেলে না, এর পরে নেবো ভাই, পরে খাবো। তাই না? ঠিক আছে, এত বড় রুটি তো খাবো না। যা পারবেন তাই খা। না না রুটি আমি কিছু ভাঙবে খাইলে না 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 হ্যাঁ খান, যা পারবেন তাই একসাথে খান। আপনি যেটুক পারবেন সেটুক। এত বড় রুটি 2টা খাওয়া যায় কোনোদিন? না খান আপনি, আমরা 2টা করে খাই। আমি ভাত খেলাম না, খাইলে কেউ যা পারবেন 2টা করে খাই, 2টা করে খাই। আপনাকে এখন দেখেন আপনি জান আপনার কোলে কোলে চলে যাবে। আমি এখন বসে থেকে তাই এমনি কোলে কোলে চলে যাবে আপনাকে, তাই বলতেছেন? হ্যাঁ বন্ধুরা বাড়িতে যখন ঢুকে তখন রুটি বানানো দেখলাম, যে রুটি বানাচ্ছিলেন উনি আবার হচ্ছেন আজিজুল ভাইয়ের শালিকা, তো মানে আমাদের ভাবির ছোট বোন।
তো তিনি বানাচ্ছিলেন রুটি, আমি মনে করছিলাম যে এটা আজিজুল ভাইয়ের বাড়িতেই হচ্ছে, তো তিনি এটা দেখে আমারে দিয়েছেন খাইতে, এই একটা পুরা রুটি দিয়েছেন। তো আমি তো এত বড় রুটি খাইতে পারবো না, কেবলই ভাত খাইলাম। আর এই চরে আসলে চরের যে মূল খাবার সেটাই কিন্তু হচ্ছে এই কালাইয়ের রুটি। কালাইয়ের রুটি আর এই চাটনি দিয়েছেন শুকনা মরিচের চাটনি না, শুকনা মরিচের চাটনি। হ্যাঁ, বোরের আচার দিয়েও খায় নাকি? হ্যাঁ হ্যাঁ, না বোরের আচার দিয়ে রুটি খায়? একসাথে দিয়া খাই আরো জমে যাবে বন্ধুরা, আরো জমার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, বোরের আচার নিয়ে আসতেছে এবং এই বোরের আচার এই চাটনির সাথে মিশায় খাইলে বলতেছে যে আরো জমে যাবে। তো দেখি কি জমে, হ্যাঁ কতটা জমে সেটাই দেখতেছি এবং আপনাদেরও জানাবো খেয়ে কি অবস্থা হয়। নিয়ে আসেন আপনার বোরের আচারে নিয়ে আসেন। বোর কি ইয়া গাছের টকবোর? আমার ওইটা টকবোর নাই। আপনাদের ওই সব নারকেলি কলম্বো কলম্বোর সব। আমার তো বাগান মানে কোনো বাড়িতেও নাই, বাড়ির গুলো কলম হয়ে গেছে। চাটনি তো সেই স্বাদ, সত্যি চাটনি সেই স্বাদ। এই আপনি আবার কি মানে আমি এরও বাড়িতে নিয়ে যাবো নাকি? হ্যাঁ আমার দিকে না হ্যাঁ, ইটু করে দেয় না তো, মেলা মেলা করে দেয়। মেলা করে দেয় না, যা দেবে সব বেশি বেশি। হ্যাঁ যা দেবে সব বেশি বেশি, না খেতে পারলে পকেটে ভরে পলাছিনি। বন্ধুরা আবার দিছে এই যে মানে টক বড়ের আচার, বলে যে খাইতে পারলে খান, না খাইতে পারলে পকেটে করে বাড়ি নিয়ে যাবো নাকি, পকেটে করে বাড়ি নিয়ে যেতে বলে। হ্যাঁ, তো অল্প একটু আমি নিয়ে দেখি কিভাবে খাই এটা এই চাটনির সাথে। কিভাবে করবো এটা এই চাটনি? আপনারা কিভাবে খান? আমরা খাই এভাবে চাটনি দিয়ে মাখায়। সত্যি বন্ধুরা একদম জমে গেছে, মানে এই আরো যদি পড়তো ধনিয়ার পাতা টমেটোর, হ্যাঁ আরো জমে যেত না বন্ধুরা, অলরেডি জমে গেছে। এই নিচে হচ্ছে বড়ের আচার আর এদিকে হচ্ছে যে ঝালের চাটনি, দুইটা মিলায় যখন দিচ্ছি মুখের মধ্যে একদম অস্থির লাগছে, মানে অস্থির স্বাদ। মনে হচ্ছে যে ওই যে ভাত খাইছি, হ্যাঁ ওই ভাত মানে ভাত খাওয়ার পরেও মনে হয় যে রুটি খেয়ে ফেলতে পারবো, কিন্তু এতগুলো খাইলে আসলে আমি হ্যাঁ পেটে নিতে পারবো না, খাইতে খুব ইচ্ছা হচ্ছে। আস্তে 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 জাল কাটার নাম দেন, আমাদের থরপট করে খাইলে পারে কি হবে? ওই যেখানে যে ভিডিওটা কি করে এলেন সব গেলা তো রঙের এলো, ওইটা এখানে ফ্যাক্টরা এলো, সবগুলো ঠিকঠাক আছে। ওটা আমি রং করে নিতে পারবো না, সমস্যা নাই। ঠিক আছে এইখানে তো হচ্ছে না, তো এখানে এসে তো সিস্টেম আর খাইলো না। এই পাঁচটা দিনকে চারখান করে মাথা দিবেন আমার দেশে বন্ধুরা বড়ের আচার আর মাথা বিস্তার এই চাটনি দিয়ে হচ্ছে যে খাচ্ছি বানন দিয়ে দেবেন কালাইয়ের আগে চাপড়ি। এই আপনারা কি বলেন, কালাইয়ের চাপড়ি না কালাইয়ের রুটি? রুটি বলি চাপড়ি বলি না, তাহলে কি বলেন, কালাইয়ের রুটি বলেন? কালাইয়ের রুটি। আচ্ছা বন্ধুরা আমি এখন এই যে বড়ের আচার আর শুকনা মরিচ দিয়ে বাটা চাটনি সাথে কালাইয়ের রুটি খাচ্ছি এবং এইটা বলতেছে সেই জমে যাবে, তো জমতেছে ভালোই। আমি দেখেন যে একটু খাইতে চাইছিলাম, অনেকগুলো রুটি খেয়ে ফেললাম, অনেক স্বাদ। ওটুক জানা না থাকে দেখাতে হবে আস্তে আস্তে খা। ওখানটা জোরে মুখ লাড়াতে মানে আস্তে আস্তে ধীরে ধীরে। বন্ধুরা আজিজুল ভাই আমার এই রুটি খাওয়ানো শেখাচ্ছে, আস্তে আস্তে চাবাইতে হবে, তাহলে বেশিক্ষণ ধরে চাবানো যাবে, মানে বেশি খাওয়া যাবে। আর যদি জোরে জোরে খাই তাহলে কি হবে ভাই? ফট করে খাতে খাতে মানে বুক বন্ধ হয়ে যাবে, আর মুখ ঢুকবে না। আমার কালার রুটি খাইলে বেশি খাইলে হচ্ছে যে ইয়া লাগে যায়, যা তুই থাকবে পলাচিনা বেরেলবে, মারি ধরে মাড়ি ধরে যায়। অত খাইলে খাবো দাবো আবার লিয়েও যাবো বান্ধে। আপনি এবার বসে আছেন কেন? ও লড়ক বড় কেন? আপনি হাত হ্যাঁ। বলবেন আমি খাবো না। আস্তে আস্তে খাই। আমরা খাই না খাইলেন আরো না না পকেটে বেরেলেন পলাচিনে। পারবো না। এই আর এই যে এখন আবহাওয়া যে উপরকার আবহাওয়াটা হচ্ছে আন্ধার আন্ধার, আবার লাচ্চাও খাবো। হ্যাঁ লাচ্চাও খেতে হবে, আপনারা তো লাচ্চা খাচ্ছে, লাচ্চা তো আমরা খাই পুরানো না এই না খাইলে এত জ্ঞান আমি মারি দেই।
আপনাদের হাতে কি কম উঠে না? মানে আপনাদের হাতে কোনো কম নাই, যা উঠছে সব বেশি বেশি। হ্যাঁ খাইলেন, খাই পারবেন। পারবো না, এত এত মিষ্টি খাওয়া তো। ওই চামচ দিয়ে কেটে যেটুকু লাগবে তুলে হাত দিয়ে তুলেন আপনি। বন্ধুরা যা দেয় একদম ভরে ভরে দেয়, এত খাওয়া তো আর যায় না। খাইলেন বেশি নাই তো। খাইলেন। যদিও চিনি খাওয়া বাদ দিছি তো একটু, এই জন্য ঝাল টক মিষ্টি সব খাচ্ছি একবারে। পুরাই জামাই আদর করে দিলেন যে একবারে। আপনার এই জায়গা থেকে জামাই আদর কি এভাবেই হয় না এর থেকে আরো ধুমধাম করে হয়? আরো বেশি হবে। আচ্ছা তাই না? অলরেডি সব খাওয়া শেষ, ভাত খেলাম, তারপরে রুটি খেলাম, তারপরে সেমাই খেলাম, আবার এই যে আচার দিছে, আচারও খেলাম। যদিও আচারটা খাইতে টেস্টি আছে, একটু খাই। আচারটা খাইতে টেস্ট, টক মিষ্টি স্বাদ, খুবই ভালো লাগতেছে খাইতে, কিন্তু এত খাইতে পারতেছি না, এত খাওয়া সম্ভব হচ্ছে না। প্রচুর টেস্ট, কিন্তু বেশি খাইলেই পেট পেট ধরে যাবে, পেটের মধ্যে ব্যথা হবে। এ কারণে আর খাচ্ছি না, আজকের মতো খাওয়া এখানে শেষ করতেছি। আর মানে এই চরের মধ্যে এসে, এই পথ পাড়ি দিয়ে এসে যে এরকম খাওয়া দাওয়া হবে সেটা ভাবতেই পারিনি।